हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राधे। जय श्री गुरुदेव, जय हो श्री रूप गोस्वामी पाद, जय हो राधा रानी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। राधे राधे। हरे कृष्ण। प्रिय भक्तगण, আমাদের গুরুবর্গ, আমাদের গুরু পরম্পরা, বৈষ্ণব গুরুগণ, বৈষ্ণব ভক্তগণ, যারা মহাজন ব্যক্তি ছিলেন, তারা কিন্তু বৃন্দাবন ধামে এসে বেশিরভাগ সময় কিন্তু জঙ্গলে ভজন করেছিলেন। তাদের যেই ভক্তি প্রীতি, তাদের যেই ভাব, সেই ভাবে যখন একটা ব্যক্তি ভাবিত হতে পারে, অন্তরঙ্গ হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ছাড়া, এই জড়জগতিক আর কোনো কিছুই চায় না। কিন্তু এখনকার পরিস্থিতি, এখনকার সময় সে 500 বছরের তুলনার সঙ্গে আমরা করতে পারবো না। তখন 1 আনা 2 আনা ছিল, আর এখন হাজার হাজার টাকার জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো সেই পরিবেশে আমরা হয়তো ভক্তি ভজন করতে পারবো না, কিন্তু সে ভাব নিয়ে আমরা কিন্তু ভক্তি ভজন করতে পারবো। এই কলির যুগে মহামন্ত্র হরিনাম সংকীর্তন এবং মহামন্ত্র হরে কৃষ্ণ জপ করাই আমাদের জীবনে সর্ব উত্তম একটা গতির রাস্তা। এই জন্য সকলেই আপনারা 6 গোস্বামীর অনুগত হয়ে, বেশ করে শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের অনুগত হয়ে আপনারা কৃষ্ণ ভজন করুন। গুরু পরম্পরাভাবে দীক্ষিত হয়ে গুরুর চরণ পদ্ম কমল ধ্যান করে আপনারা কৃষ্ণ ভাবনায় ভক্তিতে মুগ্ধ হয়ে থাকুন। অবশ্যই আপনারা একদিন এই ভাবে আসতে পারবেন আর শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো আজকে যদি আমরা বৃন্দাবনের হাল দেখি, একটা সময় বৃন্দাবনে লোকজন আসতো না, 1 টাকা 2 টাকা মানুষে বৃন্দাবনে দান করত। তো আমার উদ্দেশ্য, আমি যখন ব্রজধামে পা রেখেছি, ব্রজধামের চারদিকের পরিবেশটা খুবই একটা অন্যরকম অনুভূতি আমার জীবনে এসেছিল।
যে আমার জীবনে হয়তো এই পরম আনন্দটা আমি ব্রজধামে এসে লাভ করেছি, কিন্তু কখনো ভাবিনি যে আমার ঘরে রাধারানী আসবে, আমি ইউটিউব চ্যানেল করতে পারবো, মানুষের মাঝে আমি ভক্তি কথা, আমার তো কোনো সাধ্য নেই, তাও রাধারানী কৃপায় করতে পারছি, গুরুবর্গের কৃপায় ভক্তি কথা ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থান তুলে ধরতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। কিন্তু যখন সেবার মাধ্যমে জীবনটাকে উৎসর্গ করেছি, তো তখন মনের মধ্যে যে একটা ভক্তি আর একটা যে ভগবানের প্রতি প্রেম, এটা আমি আস্বাদন করেছি আমার জীবনে। তো সেই ভক্তিটা যে কত আনন্দর, কত মধুর, সেটা অনুভব করতে পেরেছিলাম। তো সেই ভাবের দ্বারাই কিন্তু রূপ গোস্বামীর কৃপায়, গুরুবর্গের কৃপায় আমার ঘরে রাধারানী দামোদর মহাপ্রভু এসেছেন। তো তখন সেবাটা ছিল অন্যরকম একটা ভাব, যে সেবা করে যাচ্ছি, সব কিছু হয়তো দরকার ছিল, কিন্তু কখনো ভাবিনি যে কী করে সম্ভব হয় না, ঘর ভাড়া দিতে পারি না, মন্দির করব, এই করব, এসব কখনো ভেবে ভেবে লাভ নাই না, যখন আমার কাছে কোনো ব্যবস্থা নেই, তো আমি ভেবে কি করব। তো এখন যে পরিস্থিতি বৃন্দাবনে এসেছে, তো ঘরে রাধারানী দামোদর মহাপ্রভু আছে, রাধা মাধব আছে, তো ওদের সেবা করতে গেলে একটা দরকার, একটা সেবার জায়গা। তো সেই প্রেরণায় আমার মনের মধ্যে আমি জেগেছিল যে একটা বৃন্দাবনের মন্দির করব। তো সে নিয়ে অনেক প্রচার করেছি, কিন্তু সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাইনি মানুষের কাছে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমরা অলরেডি একটা জায়গা আমরা খোঁজ পেয়েছি আবার, যে এই জায়গাটা দামটা মোটামুটি ঠিক আছে, জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা। তো সেই জায়গাটা নেওয়ার জন্য আমরা প্ল্যানিং করছি। তো দেখুন, মানুষ তো কত দিকে কত কিছু দান করে, কত জায়গায় কত কিছু মানুষের বাজে কাজে নষ্ট করে অর্থ। তো আমরা সামান্য একটা বেশি ধামের মধ্যে মন্দির করার জন্য চেষ্টা করছি, যে ওখানে ভগবানের সেবা হবে, সাধু বৈষ্ণবের সেবা হবে, ওখানে যদি কেউ সহযোগিতা করে তাহলে হয়তো আমরা সে মন্দিরটা করতে পারি। মানুষ তো বাজে কাজে অর্থ নষ্ট করছে, কিন্তু ভগবানের সেবা করতে গেলেই মানুষের মধ্যে অন্যরকমের ভাব আসে। তো কৃষ্ণ সেবা অনেক জন্মের স্বীকৃতি থাকলে করা যায়, মানুষের করতে পারে। তো যাদের এখন পর্যন্ত যারা সেবা করেছেন তাদের উপরে রাধারানীর অশেষ কৃপা, যারা এখনো সেবা করেননি তাদের মনের মধ্যে সেই ভক্তি ভাব বানান, যেন আমরা সেই রাধারানীর মন্দিরটা খুব শীঘ্রই করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, গুরুবর্গের কৃপা। তো চলুন একটা নতুন সরকারি ঘাটে আপনাদেরকে আরো দর্শন করাচ্ছি। একটু নিরালায় বসে হরি নাম জপ করা, মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। এই ব্রজের ধামের কিনারে কিনারে কোনায় কোনায় কৃষ্ণ বিরাজ করছে। তো সেই এই চোখে আমরা দেখতে পারবো না, যখন আমাদের মধ্যে ভক্তিতে আমাদের হৃদয়ের মধ্যে গদগদ হয়ে যাবে, তখন অনুভব করতে পারবো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চোখের জল ঝরবে, কৃষ্ণ নাম শুনতেই চোখের জল অজস্রে ঝরে পড়বে, গায়ের মধ্যে একটা রোমান্স এসে যাবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে কৃষ্ণ নাম শুনতেই। সেই ভাব, সেই প্রীতি কবে আসবে, কবে আসবে? হরিনাম হরিনাম, হরিনামের মাধ্যমেই সম্ভব। হরিনামের পাশাপাশি কৃষ্ণ সেবা, সাধু সেবা, মন্দির মার্জন সেবা করতে হবে। যত মার্জন সেবা করবেন তত মনের মধ্যে ভক্তি প্রীতি বাড়বে। ভক্তি প্রীতি প্রেম, প্রেমের দ্বারাই কৃষ্ণকে লাভ করতে পারবেন। রাধে রাধে। রাধা মেরে स्वामिनी, मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए, শ্রী বৃন্দাবন মে বাস। রাধে রাধে। তো ফাইনালি এসে পড়েছি যেখানে আরতি হবে এক্ষুনি, ওই স্থানে এসেছি। তো নতুন সরকারি ঘাটে আমরা মা যমুনার আরতি দর্শন করব। তো চলুন, পরিবেশটা খুবই সুন্দর, কিভাবে আসবেন সেটা আপনাদের সঙ্গে আমি লাস্টে শেয়ার করব।
जय जमुना मैया, जय जमुना मैया, जय जमुना मैया, जय हो जमुना महारानी की जय। श्री गुरुभ्यो नमः। हरि ओम। गंधद्वारां दुराधर्षां नित्यपुष्पां करीषिणीं ईश्वरीं सर्वभूतानां तामिहोपह्वये श्रियम्। ॐ भूर्भुवस्वः श्रीयमुनादेव्यै नमः। गन्धं समर्पयामि। पुष्पम् ॐ मनसः काममातुतिं मे कुले मातरं যমুনা মহারানী কি জয়। তো কিছুক্ষণের মধ্যে মা যমুনার আরতি শুরু হবে। তো ভক্তরা মা যমুনাকে এখন পুষ্প অর্পণ করছে। তো মা যমুনার কৃপা লাভ করুন আপনারা। মা যমুনা হলেন কৃষ্ণ প্রেম প্রদানকারী। তো প্রিয় ভক্তগণ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হলো বৃন্দাবনের দেরাওপার ঘাট নতুন, যেখানে মা যমুনার আরতি হয়। কুম্ভমেলা মাঠ থেকে আপনারা সোজা যেতে পারেন জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে। তো খুবই সুন্দর আরতি হয়, আপনারা আসলে মনমুগ্ধ হয়ে যাবে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি আরও ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আকাশ বৃন্দাবন ব্লগের রাধারানীর ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। তো এইভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের যেই উদ্যোগ বৃন্দাবনে নিয়েছি মন্দির করার, সেই উদ্যোগে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।